দরকার নেই যে ভারত প্রীতি বা ভারত ছাড়া বাংলাদেশের একটা জনগণও চলবে না। আমাদের সার্বভৌমত্বে যদি কোনো রকম হামলা হয় বা কোনো রকম ফাটল ধরানোর চেষ্টা করে এই বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের ছাত্র জনতা একত্রে তাদের সকলকে রুখে দেবে। আমাদের এই পদযাত্রা শুরু হয়েছে যশোরের টাউন হল ময়দান থেকে। আমরা বেনাপোল বোর্ড পর্যন্ত আমরা আমাদের এই পদযাত্রা অব্যাহত রাখবো এবং আমাদের শরীরে কিন্তু এখনো আমাদের শহীদ ভাইদের রক্ত রয়েছে। আমাদের শরীরে কিন্তু শহীদ ভাইদের রক্ত প্রবাহিত হচ্ছে। শহীদ ভাইদের রক্তের উপরে মারিয়ে আমরা কিন্তু কোনো অন্যায় অত্যাচারকে মেনে নেব না। ভারতীয় যে আগ্রাসন এবং শুভেন্দু এবং তার যে সহযোগীরা, বিশেষ করে মোদী সরকার যদি আমাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে বন্ধু মনে করে আর প্রত্যেকটির এক একটা এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের উপরে নৈরাশ্য এবং অপপ্রচার চালানোর চেষ্টা করে, আমরা কিন্তু তা মেনে নেব না। আর তার প্রতিবাদে আজকে আমরা যশোর থেকে এবং সারা বাংলাদেশ থেকে এই পদযাত্রার আয়োজন করেছি। করে বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেবে। বাংলাদেশেরও এমন অনেক প্রোডাক্ট আছে যেটা আমরা ভারতে পাঠাই। ভারত ছাড়া যদি বাংলাদেশ ছাড়া যদি ভারত চলতে পারে, ভারত ছাড়াও কিন্তু বাংলাদেশ চলতে পারবে। তাদের মনে প্রাণে বিশ্বাস করার কোনো দরকার নেই যে ভারত প্রীতি বা ভারত ছাড়া বাংলাদেশের একটা জনগণও চলবে না। বাংলাদেশ অবশ্যই চলতে পারবে। আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ আছে যেখান থেকে আমরা অন্যান্য প্রোডাক্ট নিয়ে আসতে পারবো এবং বাংলাদেশ চাইলে সেই প্রোডাক্টগুলো নতুন করে তৈরি করবে, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। আমরা কৃষিখাতে আরও উন্নত করব। দরকার হলে আমাদের ইউনূস সরকার এই বিষয়ে আরও পদক্ষেপ গ্রহণ করবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বাংলাদেশ সরকার যেভাবে ইন্ডিয়ার পারপাস সার্ভ করে এসেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই স্বৈরাচারী সরকার, সেই হাসিনা সরকারকে কিন্তু আমরা তাড়াতে গণ অভ্যুত্থানের মতো তাড়াতে সমর্থ হয়েছি। এবং একই সাথে আমরা শুধুমাত্র আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি বা আওয়ামী লীগ সরকারকে তাড়িয়েছি এমন না, আমরা এই ইন্ডিয়ার যারা এখানে দালাল ছিল সেই দালালদের উৎখাত করেছি। ভারতীয় মিডিয়া সহ তার মোদিদের সমস্ত বিজেপি সহ আমাদের উপরে, এই বাংলাদেশের উপরে কিন্তু এক ধরনের মিথ্যাচার, নির্লজ্জ মিথ্যাচার করা যাচ্ছে এবং বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। আপনারা দেখেছেন বিভিন্ন প্রোপাগান্ডায় ফেসবুক সহ বিভিন্ন ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে। আপনারা দেখেছেন গত 15 বছরে 700-র উপরে সীমান্তে হত্যা হয়েছে এবং ফেলানির মতো মানুষ, নিরীহ যেই শিশুরা পর্যন্ত এখানে প্রাণ দিয়েছে। ভারতেও আমরা আমাদের যে তিস্তার পানি, সেই পানির বণ্টন এখনো পর্যন্ত হয়নি। অসম বিভিন্ন রকম চুক্তি রয়েছে। এসবের বিরুদ্ধে আমাদের এই জনগণ সবসময় সোচ্চার ছিল, কিন্তু শেখ হাসিনা তার বিশেষ ওই শেখ হাসিনা তার মোদি এবং তার ভারতীয় ক্ষমতা বলে এখানে নির্বাচনের কারচুপির মাধ্যমে দীর্ঘদিন থেকে ক্ষমতায় থেকেছে অগণতান্ত্রিকভাবে। বাংলাদেশের যে জনগণের অভ্যুত্থানের ফলে এখন সরকার গঠিত হয়েছে। আমাদের এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আবার রাজাকার বলছে। আপনারা দেখেছেন বিজেপির কসাই শুভেন্দু অধিকারী এই বেনাপোল বর্ডারে এসে কিভাবে, পেট্রাপোলে এসে কিভাবে বাংলাদেশের এই ছাত্র জনতাকে তারা লাঞ্ছিত করেছে কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, আমাদের রাজাকারের বাচ্চা বলেছে। আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যতই উস্কানি দিন আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরাতে আপনারা পারবেন না। এবং হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ আছে, আমরা বাংলাদেশপন্থী, এতটুকু আপনাদের বোঝাতে চাই। এবং আমাদের সার্বভৌমত্বে যদি কোনো রকম হামলা হয় বা কোনো রকম ফাটল ধরানোর চেষ্টা করে এই বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের ছাত্র জনতা একত্রে তাদের সকলকে রুখে দেবে। আমরা সবসময় বাংলাদেশপন্থী এবং বাংলাদেশের জন্য আমরা সবসময় রক্ত দিতে প্রস্তুত। দেখুন, আমরা কিন্তু বাংলাদেশের যেই আমদানি নির্ভর বাণিজ্য, সেই বাণিজ্য মেনটেন করে কিন্তু আমরা সেখান থেকে পেঁয়াজ বা অন্যান্য খাদ্যদ্রব্য দিইনি। আমরা যে বিনামূল্যে নিচ্ছি ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের অন্যান্য দেশের সাথে বাণিজ্য আছে, সেখান থেকে দরকার আমরা আমদানি করবো, আমাদের যদি দেশে সতেজ হয়। কিন্তু আমরা তো আর অনুদান দিই না ইন্ডিয়ার কাছ থেকে, তো তাদের এই অধৈর্যপূর্ণ বক্তব্য আমরা মানছি না। ভারতের বিরুদ্ধে
বাংলা